আমি গত 2 মাস থেকে এটা রেগুলার বেসিসে অভিজ্ঞতা শিকার হচ্ছি। আমার নেতা কর্মীকে ক্যাম্পেইনে মারধর করতেছে, হাসপাতালে ভর্তি হইতেছে, থানায় যাচ্ছে, মামলা নিচ্ছে না। এক্স্যাক্টলি আমরা আওয়ামী লীগের আমলে যেগুলো দেখেছি। প্রশাসন ধরে নিয়েছে যে এটাই হচ্ছে রুলস অফ দ্য গেম, যে যখন আওয়ামী লীগ থাকবে তখন আমরা সবাই আওয়ামী লীগ হয়ে যাব, যখন বিএনপি আসবে অথবা থাকবে তখন আমরা বিএনপি হয়ে যাব। একটা রাষ্ট্র তো এইভাবে হতে পারে না। এবং আপনারা যদি আপনাদের এই অভদ্র একাংশ, খুবই ছোট অল্পকাটা মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে কিন্তু আগামী নির্বাচনে আপনারা চ্যালেঞ্জের মুখোমুখি পড়বেন। এবং বিএনপির একাংশের আচরণ ঠিক একই রকম ভাবে নব্য আওয়ামী ফাঁসিবাদের মতো মনে হচ্ছে। এই এলাকার মানুষের দাবি ছিল আপনার বীরগঞ্জের সেতুর ব্যাপারে। এটা বহু বছরের দাবি, বহু লোক এখানে কাজ করেছেন। বিএনপির একসময় এমপি ছিলেন মঙ্গু ভাই, উনি এখন অসুস্থ মানুষ। সাবেক আমলা ছিলেন মাহবুব ভাই, শফিক ভাই, ওনারা সবাই শ্রম করে দিয়েছেন। কিন্তু এই সরকার আসার পরে যেটা হয়েছে, এই প্রকল্পগুলো ডরমেন্ট করে দিয়েছে, এটা সাসপেন্ড করে দিয়েছে। আমরা এগুলোকে আন্দোলন করে, প্রেসার ক্রিয়েট করে, সাংবাদিকদের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে, উপদেষ্টাদের সাথে তদবির করে এই প্রকল্পটাকে আবার রেগুলার করেছি, ফাংশনাল করেছি। এবং সেটার রেজাল্ট আপনারা দেখলেন যে দ্রুততম সময়ের ভিতরে এটা বাজেট দিয়েছে সরকার নিজস্ব তহবিল থেকে প্রায় 1,500 কোটি টাকা। তারপরে টেন্ডার হয়ে গেছে, 5টা চাইনিজ কোম্পানি ইনিশিয়াল টেন্ডারে ছিল, একটা চাইনিজ কোম্পানিকে এখন কাজ দেওয়া হয়ে গেছে। এবং 1 সপ্তাহের ভিতরে কাজ শুরু করতে আপনার আর কোনো সমস্যা থাকবে না। তো সেটারই গতকালকে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ছিল, সেখানে আমরা অংশগ্রহণ করেছি। এবং অনুষ্ঠান রেগুলার হয়ে যাওয়ার পরে সেখানে আমরা সেতু নিয়ে কথা বলেছি। এবং ইতিমধ্যে প্রশাসনিক দপ্তরে, যেহেতু আমি সেতু নিয়ে দৌড়াদৌড়ি করেছি, আমরা ইতিমধ্যে জানি যে এই যে কোম্পানিটা টেন্ডার পেয়েছে লোয়েস্ট বিডার, তাকে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে, কোয়ার্টার থেকে অ্যাপ্রোচ করা হচ্ছে তাকে যেন সাব কন্ট্রাক্টর হয়। আপনারা জানেন যে ইট সুরকি দিতে হবে, বালু দিবে, শ্রমিক সাপ্লাই দিবে, তারপরে ওখানে 350 কোটি টাকার নদী শাসনের কাজ আছে। তো এখানে অনেক কাজ, 1,500 কোটি টাকার কাজ, মানে এখানে অনেক কাজ আছে। তো সেগুলো নিয়ে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে। এবং যোগাযোগের যে ভাষা ছিল তাতে চীনা কোম্পানি মোটেই সন্তুষ্ট হয় নাই, তারা যথেষ্ট ভয় পেয়েছে। এবং তাদের যারা বাংলাদেশের প্রতিনিধিরা আসছে তারা আমার সাথে দেখা করেছে। এবং গতকালকে যারা বাবুগঞ্জে বক্তব্য শুনেছেন, উপদেষ্টারা কিন্তু ইনডাইরেক্টলি এই কথাটা বলেছে যে আমরা এলাকাবাসীর সহযোগিতা চাই। যারা ঠিকাদার কোম্পানি থাকবে তাদেরকে হেনস্থা না করা, তাদেরকে সহযোগিতা করবেন, তাহলে প্রজেক্টটা ঝুলে যাবে না। সেই একই কথা আমিও বলেছি যে আমরা চাই এলাকাবাসীর পক্ষ থেকে যারা এই ঠিকাদার কোম্পানিগুলোকে প্রেসার ক্রিয়েট করছে, এবং ওই ঠিকাদার কোম্পানি ইভেন আমার সাথে মিটিং করতে চাচ্ছে স্থানীয় প্রোটেকশনের জন্য, যেটা আমি অস্বীকার করেছি। আমি বলছি রাষ্ট্রের প্রোটেকশনের দায়িত্ব একজন নাগরিকটা আমি নিতে পারবো না। আমি আপনার হয়ে কথা বলতে পারবো, আপনার হয়ে আমি প্রশাসনকে বলতে পারবো, আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে পারবো, দুদককে বলতে পারবো, কিন্তু প্রোটেকশন আপনাদেরকে চাইতে হবে। তাহলে একটা কাজ শুরু করবার আগে এই ঘটনাগুলো বাংলাদেশে কিন্তু নতুন না। পদ্মা সেতু বিখ্যাত ঘটনা, আপনারা জানেন কিভাবে ওয়ার্ল্ড ব্যাংক এই প্রজেক্ট থেকে ব্যাকড্রপ করেছে। এবং অন্যান্য এলাকাতে সেতু নিয়ে যে কাজগুলো হচ্ছে এখন ডেভেলপমেন্ট ওয়ার্কে, এগুলো কমন কাজ। আমরা চাই কেউ না কেউ তো ব্যবসা করবে, কোনো না কোনো ঠিকাদার তো এখানে ইট বালু দেবে। সেটা রেগুলার প্রসেসে হোক, ব্যবসায়িক নিয়মে হোক, সরকারের আইন মেনে হোক। একটা কাজ মাঠে আসার আগেই যদি কোম্পানিগুলোকে অ্যাপ্রোচ করা হয়, তাদেরকে বলা হয় যে ইট আমার কাছ থেকে নিতে হবে, আমি আপনাকে 500 শ্রমিক সাপ্লাই দিব, এই এজেন্সিটা সাবকন্ট্রাক্টটা আমাকে দেবেন, এটা যে কোনো বিদেশি কোম্পানির জন্য খুব পীড়াদায়ক। তাদের জন্য এটা, তারা নিরাপত্তা সংকটে ভোগেন। তো ঠিক সেই কথাগুলোই বলেছি। আপনারা যারা আমার বক্তব্য শুনেছেন, আমি কোনো দল, কোনো ব্যক্তি, কাউকে আমি সেখানে মেনশন করি নাই। কিন্তু তারপরে দেখেন, আমি ফিরে আসার পরে আমার উপরে একদম ভিডিও ফুটেজ দেখেছেন যে আমাকে রীতিমতো ঘুষি মারার চেষ্টা করা হয়েছে। যে এটা আমার সহকর্মী, এই মেরিন ইঞ্জিনিয়ার সুজন তালুকদার, আমাদের বরিশাল জেলা মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার রাব্বি, তাদের গায়ে, সদস্য সচিব জেলার, ওনাদের গায়ে কিল ঘুষি লেগেছে, যেটা আমার গায়ে লাগতে পারত। তাহলে প্রশ্ন হচ্ছে যে কারো নাম বলা হয় নাই, কোনো দলকে মেনশন করা হয় নাই। আমি রাষ্ট্রের পক্ষ থেকে একটা ডেভেলপমেন্ট, একটা উন্নয়নের কাজের সহযোগিতা চাইলাম এলাকাবাসীর কাছে। সেইটাকে কেন্দ্র করে যে হেনস্থা ক্রিয়েট করা হচ্ছে, এবং এইটা শুধু আপনারা গতকালকে দৃশ্যমান দেখেছেন। আমি গত 2 মাস থেকে এটা রেগুলার বেসিসে অভিজ্ঞতা শিকার হচ্ছি। আমার নেতা কর্মীকে ক্যাম্পেইনে মারধর করতেছে, হাসপাতালে ভর্তি হইতেছে, থানায় যাচ্ছে, মামলা নিচ্ছে না। এক্স্যাক্টলি আমরা আওয়ামী লীগের আমলে যেগুলো দেখেছি। প্রশাসন ধরে নিয়েছে যে এটাই হচ্ছে রুলস অফ দ্য গেম, যে যখন আওয়ামী লীগ থাকবে তখন আমরা সবাই আওয়ামী লীগ হয়ে যাব, যখন বিএনপি আসবে অথবা থাকবে তখন আমরা বিএনপি হয়ে যাব। একটা রাষ্ট্র তো এইভাবে হতে পারে না।
নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। গত বছরের লড়াইটা কিন্তু এই লড়াইটা এই জন্য ছিল যে আমরা রাষ্ট্রকে রাষ্ট্র বানাতে চাই, আমরা দেশের মানুষের ন্যূনতম সাংবিধানিক অধিকার নিয়ে বাঁচতে চাই। সবাই লেভেল প্লেইং ফিল্ডে কাজ করবে। আপনি যদি বোধ করেন যে না আপনি অন্য 10টা কাজ করবেন, আপনি করেন না। আমি 100 কোটি টাকার ডেভেলপমেন্টের কাজ আনছি, আপনি এটাকে চ্যালেঞ্জ করেন, এটাকে চালু করে আপনি আরো 100 কোটি টাকার কাজ আনেন, তাহলে তো এলাকার লাভ হবে। আমি 50টা টিউবওয়েল আনছি আমার এলাকার জন্য, আপনি 50টা টিউবওয়েল আনেন। আমি প্রায় 100 মতো রাস্তা পাকা করার জন্য তদবির করে পাশ করিয়েছি, আপনিও করেন। আমিও 60-70টা কাঁচা রাস্তায় ইট বসানো, সোলিং বসানোর জন্য চেষ্টা করছি, আপনিও করেন। আমি প্রায় 150 মতো মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান ঘাটের জন্য তহবিল এনেছি, আপনারাও করেন। তাহলে আমরা তো এই কম্পিটিশন, মেধার কম্পিটিশন, ন্যায্যতার কম্পিটিশনের পলিটিক্সটা করতে চাই। যে কম্পিটিশনে গেলে সবাই বেনিফিটেড হবে, এলাকা বেনিফিটেড হবে, পুরো জেলা বিভাগ বেনিফিটেড হবে। 6 লেনের রাস্তা করলে ভাই আমার বাড়ি তো ওইখানে না, কিন্তু পুরো জেলা তো বেনিফিটেড হবে। এবং আমরা এখন মিরগঞ্জ সেতুকে নিয়ে ইতিমধ্যে তদবির করছি, সেতুর 2 পার পাকা করে দিয়ে পর্যটন কেন্দ্র করা যায় কিনা। এটা নিয়ে ইতিমধ্যে আমরা মাননীয় উপদেষ্টাদের সাথে কথা বলছি, ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলছি। তাহলে দেখবেন একই বাজেটে সামান্য 10-20-50 কোটি টাকা হেরফের করলে আপনি এখানে বিশাল পর্যটন কেন্দ্র করতে পারবেন নদীকে ঘিরে। সারা দুনিয়াতে এটা আছে, যারা বাইরে গেছেন, ইউরোপ, আমেরিকাতে, ইভেন চায়নাতে গেছেন, আপনারা দেখবেন নদীকে কেন্দ্র করে হাঁটার জায়গা, দৌড়ানোর জায়গা, বসার জায়গা, পরিবার নিয়ে পার্কে গিয়ে একটু সময় কাটানোর জায়গা, এবং এটাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের জব তৈরি হওয়ার সুযোগ আছে। সেটা নিয়ে আমরা কাজ করছি। তাহলে যাদের জন্য, যে এলাকার জন্য কাজ করছি, সে এলাকাতে বসে রাজনৈতিক পদ পদবি ব্যবহার করা মানুষরা আমাদের সাথে যে আচরণ করছে সেটা খুব দুঃখজনক। আমরা বিএনপিকে বলছি, আপনাদের একাংশ, খুবই সংক্ষিপ্ত একটা ফ্র্যাকশন একাংশ যে আচরণটা করছে, তাতে প্রত্যেক দিন আপনাদের হাজার হাজার ভোট কমছে। শুধু বাংলাদেশে ন্যূনতম আপনার এই একদিনে 10 লাখ ভোট কমে গেছে সারা বাংলাদেশে। এবং আপনারা যদি আপনাদের এই অভদ্র একাংশ, খুবই ছোট অল্পকাটা মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে কিন্তু আগামী নির্বাচনে আপনারা চ্যালেঞ্জের মুখোমুখি পড়বেন। কারণ এই ক্রিমিনালদেরকে নিয়ে কিন্তু আপনাদের ভোট চাইতে যাইতে হবে, যারা এলাকাতে নৌন, সন্ত্রাসী, খুনি, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং গুন্ডা, এদেরকে নিয়ে যখন আপনি পলিটিক্যাল ক্যাম্পেইনে যাবেন, তখন এলাকাবাসী কিন্তু 2 বার ভাববে যে নির্বাচিত হবার আগে এরা এই ধরনের গুন্ডা পান্ডা নিয়ে আমাদেরকে ভয় দেখায়, আমাদেরকে হুমকি দেয়, নির্বাচিত হলে পরে কি হবে। আমাকে বলতেছে, আমাদের নেতাদেরকে বলছে যে এখন পর্যন্ত ঢুকতে দিতেছি, নির্বাচনের আগের দিন আর এলাকায় আসবেন না, বলে দিচ্ছে অলরেডি। এই ভোট কেন্দ্র অমুক মার্কার, এই মার্কার বাইরে এখানে কোনো ভোট পড়বে না। প্রশাসনকে ইতিমধ্যে জানিয়েছি যে আপনারা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে একটা ব্যর্থ নির্বাচন আপনারা উপহার দেবেন আমাদেরকে। শুধু বরিশালের এক্সাম্পল দিয়ে যদি বলি, ডিসির সামনে গত পরশুদিন কি হয়েছে আপনারা দেখেছেন। বুলাদিন নাজিরপুরে একজন সচিব আসছেন, মাননীয় এলজিআরডি সচিব আসছেন এখানে, তারপরে একজন উপদেষ্টা জুমে অ্যাটেন্ড করেছেন, সেই প্রোগ্রামটা ভণ্ডুল করে দিয়েছে। একটা তো হচ্ছে রাজনৈতিক দলের আচরণ, যেটা আওয়ামী ফ্যাসিবাদের আমলে আমরা দেখেছি, এবং বিএনপির একাংশের আচরণ ঠিক একই রকম ভাবে নব্য আওয়ামী ফ্যাসিবাদের মতো মনে হচ্ছে। এবং এটা বলে দিতে চাই আপনাদেরকে, হাসিনার ফ্যাসিবাদের সময় কিন্তু আমরা চুপসে যাই নাই, আমরা কিন্তু গ্রুমের থ্রেশহোল্ডকে ওভারকাম করে পলিটিক্স করেছি এবং রাস্তায় ছিলাম। আপনারা ভাববেন না যে আমরা চুপসে লেজ গুটায় ঢাকায় পালায় চলে যাব, আমরা সেই নাম দিয়ে রাজনীতি করি না। অতএব আপনারা পরিবর্তন হবেন, তা না হলে গত বছরের কথাটা মনে রাখেন। কিন্তু গত বছর সারা বাংলাদেশ কিন্তু আওয়ামীময় বাংলাদেশ ছিল। আগস্টের আগের বাংলাদেশ কিন্তু শেখ পরিবারের বাংলাদেশ ছিল। সারা বাংলাদেশে মনে হতো সবাই আওয়ামী লীগ হয়ে গেছে, তাদেরকে আজকে দেশ ছেড়ে পালাইতে হয়েছে। অতএব আমাদের অনুরোধ, দয়া করে শুধু গণতন্ত্রের রাজনীতিটা করেন, আসেন দেশকে ভালোবেসে একটা ভালো রাজনীতি করি, সবাই মিলে করি, দেশটাকে বদলে যাই। শহীদ জিয়ার রাজনীতিটা করেন আল্লাহর ওয়াস্তে, বেগম জিয়ার রাজনীতিটা করেন। সেই রাজনীতি তো আপনারা করতেছেন না, আপনারা আওয়ামী লীগের রাজনীতি করতেছেন।